বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল। এই পোর্টালে সাধারণত যে মার্কস এন্ট্রি সেটা হয়ে থাকে। প্রতি বছর এই পোর্টালে আপনাদের মার্কস এন্ট্রি করতে হয়। ছাত্রছাত্রীদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু অনলাইনে আপলোড করতে হয়। আপলোড বলতে ডেটা এন্ট্রি করতে হয়। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা শুরু হয়ে গিয়েছে। এর আগেও আমরা জানিয়েছিলাম বাংলা শিক্ষা যে অ্যাপ, মোবাইল অ্যাপ, সেখানে কিন্তু অলরেডি করা যাচ্ছিলো, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ school.banglasikha.gov.in/SMS যে পোর্টালটা আছে, সেই পোর্টালে কিন্তু শুরু হয়ে গেল, অর্থাৎ সেই পোর্টালেও কিন্তু অপশান দিয়ে দেওয়া হলো। অপশানটা কোনো সময় আসছে যাচ্ছে, তো আবার চলে এসেছে। গতকাল আমরা শেয়ার করেছিলাম অপশান এসেছে, অনেকে এটাকে রং ইনফরমেশান বলেছিলেন, কিন্তু এমনটা নয় ব্যাপারটা। আপনাদের সাথে লাইভ শেয়ার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা ওপেন করেছি বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল, একদম ওয়েবসাইট খুলেছি। সেখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অপশান আছে বাম দিকে, এবং কোন অপশানে কী কাজ, HPRC, এবং সেখানে কীভাবে সব কিছু করতে হবে, LPCD, সমস্ত ব্যাপারটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে। ওই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবেন, সেখানে বাংলা শিক্ষা পোর্টাল বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে মধ্যে পেয়ে যাবেন, বা আমরা ডেসক্রিপশন বা পিন কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আলোচ্য বিষয় হচ্ছে, এটা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা, এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। এখানে লগ ইন করার পর, সেটা স্কুল লগ ইন হোক বা টিচার লগ ইন করার পর, এক্ষেত্রে আপনারা বাম দিকে যে অপশান দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সেট আপ, সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপ করা, স্কুল ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু। তারপর এখানে HPRCর মধ্যে যে অপশান আছে দেখতে পাচ্ছেন, ফর্মেটিভ, সামেটিভ এবং LPCD, BCO, DPLS, এটা কিন্তু আছে, এবং এটা HPRCর ক্ষেত্রে। এবং এই HPRCর ক্ষেত্রে কিন্তু এই অপশানটাই কিন্তু শুরু হয়েছে। ফর্মেটিভের ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে গিয়েছে। সামেটিভ আপনারা জানেন এখনও পরীক্ষা হয়নি, ফর্মেটিভটা জন্য শুরু হয়ে গিয়েছে। এবং তার সাথে বাল্ক এন্ট্রি বা একসাথে এন্ট্রি কীভাবে করবেন সেটাও কিন্তু অপশানটা চালু করে দেওয়া হয়েছে। এই বাল্ক এন্ট্রিটাও আমরা ভিডিওতে শেয়ার করেছি আগের। তো এক্ষেত্রে দেখে নিই আমরা ফর্মেটিভে অপশানে গেলে কি কাজ হচ্ছে না হচ্ছে। তো ফর্মেটিভ ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে চলে এলো। প্রথমে আপনাদেরকে মিডিয়াম সিলেক্ট করতে হবে, তারপর ক্লাস সিলেক্ট করতে হবে। আমরা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, মিডিয়াম ধরুন, বেশিরভাগ স্কুলে একটাই মিডিয়াম থাকে, বাকি আদার্স থাকলে সেই মিডিয়াম, অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম সিলেক্ট করবেন। তারপর ক্লাস সিলেক্ট করবেন। উদাহরণস্বরূপ ক্লাস 3 নিলাম, সেকশন A হলো, ABC যদি আপনাদের মাল্টিপল সেকশন থাকে সেই অনুসারে সিলেক্ট করবেন। সাবজেক্ট সাপোজ ধরুন ইংলিশ সিলেক্ট করলাম। টার্ম অবশ্যই এভ্যালুয়েশন 1 হবে। ফর্মেটিভ এভ্যালুয়েশনটা এখন থাকবে, কারণ ফর্মেটিভটাই শুধুমাত্র শুরু হয়েছে, এবং ফর্মেটিভ না করলে সামেটিভ করা যাবে না, সেটাও আপনারা জানেন। একাডেমিক ইয়ার 2026 অবশ্যই। এরপর আমরা সার্চ করব। সার্চ করলে এখানে স্টুডেন্ট ডিটেলসগুলো চলে আসবে, একদম পুরো একদম যেভাবে দেখতে পাচ্ছেন, রোল নাম্বার, নেম, তারপর হচ্ছে F1A, F1B আর F1C, এভাবে কিন্তু স্টুডেন্টের নামগুলো চলে আসবে। তো এখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, আমরা পুরোটা দেখাচ্ছি না নামগুলো প্রাইভেসি ইস্যুর কারণে। তো এখানে করার পর তারপর কীভাবে সেভ ড্রাফট করতে পারেন বা ফাইনাল সাবমিট করতে পারেন, সেভাবে করতে পারেন। কীভাবে করবেন সেটা তো অলরেডি জানেন, কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে দেখালাম যে এটা চালু হয়েছে। অনেকে বিশ্বাস করছিলেন না চালু হয়েছে কি না, এবং মানতে নারাজ ছিলেন যে চালু হয়নি বলছিলেন। অবশ্যই তাদের উদ্দেশ্যে ভিডিওটি, এবং যারা জানেন না যে কীভাবে করতে হয় সেটাও আমরা দেখিয়ে দিলাম একটা সংক্ষেপে আর কি। বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশানে দেওয়া এবং পিন কমেন্টে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। তো শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ছিল। আরও বিস্তারিত কিছু জানতে চাইলে বাংলা শিক্ষা পোর্টাল বা আদার্স রিলেটেড কোনো সহায়তার প্রয়োজন হলে, সেটা টেকনিক্যাল সহায়তা হতে পারে, কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আরেকটা ব্যাপার করবেন, হাইপ বলে অপশানটিকে কাজে লাগাবেন। ভিডিও নিচে দেখবেন আছে টাইটেল নিচটাতে হাইপ, HYPE, ওটা ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন, ডেসক্রিপশন চেক করুন, উল্লেখযোগ্য লিঙ্ক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।